প্যারে দোস্ত, ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে গরুর প্রেগনেন্সি কীভাবে ডায়াগনোসিস করা হয় তা দেখাবো। পিডি করার আগে পশুপালক ভাইকে জিজ্ঞাসা করে নেব কতদিন আগে এআই বা ক্রস করিয়েছেন। পশুপালক ভাই বললেন প্রায় 2.5 থেকে 3 মাস আগে ষাঁড়ের মাধ্যমে ক্রস করিয়েছেন। এখন আমি বাম হাতে স্লিউজ বা গ্লাভস পরে নেব এবং লুব্রিক্যান্ট বা মিঠা তেল লাগানো উচিত। এক্ষেত্রে আমি নারকেল তেল লাগিয়েছি। এবার আমি প্রেগনেন্সি ডায়াগনোসিস বা পিডি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছি। গরুটিকে প্রথমে দড়ি দিয়ে কভার করে নেওয়া উচিত ছিল, যাতে গরুটি নড়াচড়া না করতে পারে। এক্ষেত্রে পশুপালক ভাই কোনো কথা না শুনে হাত দিয়ে ধরে রেখেছেন। এবার আমি গরুটির অ্যানাস বা গুদাদুয়ার বা পায়খানা দ্বারের মধ্য দিয়ে হাত প্রবেশ করাবো। অ্যানাসের আগের পার্টটিকে বলা হয় রেকটম। যদি এই রেকটমে গোবর থাকে তা পুরো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত বা করে দিতে হবে। এরপর রেকটমের তলদেশে হাত দিলে সার্ভিক্স ধরতে পারবো। সার্ভিক্স থেকে একটু এগিয়ে দুটি হর্নের কাছে হাত নিয়ে যাব। যদি গাভীটি প্রেগনেন্ট থাকে তাহলে হর্নের সুয়েলিং থাকবে। বাম হর্ন হতে পারে অথবা ডান হর্ন হতে পারে। ফিটাস মেমব্রেন স্লিপার থাকবে। ফিটাস অনুভব হোক বা না হোক, দুটো হর্নের মধ্যে একটি বড় একটি ছোট থাকবে। বড় হর্নটি পাখির বাচ্চার মতন গোল অনুভব হবে, যেহেতু 3 মাসের প্রেগনেন্ট। এই গরুটির ক্ষেত্রে আমি ডান হর্নের এরকম অনুভব করেছি। এখানে আমি স্টেজ অফ প্রেগনেন্সি এবং সাইজ সম্পর্কে বলবো। 2 মাসের হলে মাউস আকৃতি, 3 মাসের হলে র্যাড আকৃতি, 4 মাসের হলে ছোট বিড়াল আকৃতি, 5 মাসের হলে বড় বিড়াল আকৃতি, 6 মাসে হলে কুকুর আকৃতি হয়। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ নিজে থেকে পিডি করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে পিডি করবেন।